নমস্কার সবাইকে। শুভ সকাল বন্ধুরা। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আবার একটা নতুন দিন শুরু করলাম। আজকের দিনটা ভারী মূল্যবান জানেন তো। আজ বৃহস্পতিবার, মা তারার জন্মবার। আপনারা তো জানেন এইবারে মায়ের পেট স্ক্যানের রিপোর্টটা খুব ভালো এসেছে। সেই খুশিতে বাপি ভোরবেলায় রওনা দিয়ে দিলেন মা তারার মন্দিরে, অর্থাৎ আমাদের তারাপীঠে। আর সঙ্গে ছিলেন আমাদের খুব প্রিয় এবং শ্রদ্ধেয় জ্যাঠামশাই আমাদের শম্ভু জেঠু। সেই ছোট্টবেলা থেকে বাপিকে হাত ধরে তিনি নানান জায়গায় ঘুরতে নিয়ে যেতেন। মানুষটা খুব ভালো জানেন তো, খুব শ্রদ্ধার মানুষ। বাপি খুব শ্রদ্ধা করে ওনাকে এবং খুব ভালোবাসে। তাই দুজনেই চলে গিয়েছিলেন তারাপীঠে এবং সেখানে গিয়ে মা তারার পুজো দেন, ভোগ পাওয়ার সুযোগ পান, পুরনো স্মৃতিগুলো আবার একসঙ্গে চারণ করে নেন। আমি ভিডিওগুলো দেখছি এবং বারবার বলছি কাঞ্চনকে যে আমাকেও নিয়ে চলো। ও বলেছে শীতকাল পড়তে আমরাও যাব তারাপীঠ। জানেন তো, সত্যি মনটা ডাকছে, মা ডাকছে আমাকে। মাগো, সবাইকে ভালো রেখো মা, সবাইকে ভালো রেখো। কালকে রাতে দেখলেন তো বিরিয়ানি হয়েছিল। সকালবেলায় কাঞ্চন সে বিরিয়ানি নিয়ে বসে গেছিল, তাই তারা দুপুরে খাওয়ার কোনো ইচ্ছা নেই। তাই আমার আর মায়ের জন্য অল্প করে একটু ডালিয়ার খিচুড়ি করে নিলাম। একটু ঝিঙে, আলু, সয়াবিন দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে, তারপর একটু ঘি ছড়িয়ে, তারপর দিয়ে দিলাম মাকে। ডিং 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 ডিং। ইয়েস। তারপর দুপুরবেলা একসাথে বসে টিভিতে আমাদের ভিডিওগুলো ইউটিউব থেকে দেখছিলাম। দেখুন না কি সুন্দর লাগছে। এইভাবে মা সারাক্ষণ জানেন তো টিভি দেখে। তারপর বিকেলে একটু বেরিয়ে গেছিলাম কিছু কেনাকাটির জন্য। আবার যাচ্ছিলাম রিলায়েন্সে। তার আগে ঢুকে পড়লাম এই কচুরির দোকানে। এখানকার তরকারি আর কচুরিটা যা হয় না, খুব ভালো খেতে, খুব 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 ভালো খেতে। আর প্রথমবার সিঙ্গারাটাও টেস্ট করলাম, দারুণ খেতে ছিল জানেন তো। ওরা একটা স্পেশাল চাটনি দেয়, সেটার জন্য এর স্বাদ আরও বেড়ে গেছিল। মাস্ট ট্রাই এই দোকানটা থেকে। এখানে ভালো ভালো মিষ্টিও পাওয়া যায় জানেন তো। তারপর বাইকের পেছনের চাকা একটু হাওয়া দিয়ে নিলাম। তারপর এবার যাব আবার সেই রিলায়েন্সের উদ্দেশ্যে। আজকে ঠিক করেছি রাত্রেবেলা ভারী কিছু খাবো না। এই হালকা হালকা কিছু মাকেন্স বা চিজ সস এগুলো দিয়ে নেব। তারপর চা দিয়ে খেয়ে যদি পেটে খিদে থাকে তাহলে ডিনার করব, নয়তো নয়। আর কাঞ্চন তো প্রথমেই বার করে দেখে নিচ্ছে যে এই সসগুলোতে গার্লিক বা অনিয়ন দেওয়া আছে কি না। অনেক সময় ওর পাউডার দেওয়া থাকে, তো এই কোম্পানিটা ছিল না। বাট ক্যাভেন্টার্সের একদম নেই, পিওর ভেজ জানেন তো। তাই জন্য দুই রকম জিনিস নিয়ে নিলাম, ক্যাভেন্টার্সের চিজ সসের, আর নিয়ে নিলাম একটু পপকর্ন। আর বাকি জিনিস তো বাড়িতে আছেই। আর এই আমাদের রেলগেট, আর কি বলবো, অপেক্ষা। তোমাকে আমার জননী করিতে, প্রিয় তোমাকে জননী করবে। ও সরি, কি গানটা ভুলে গেছি। একদম লঙ্কা ছাড়া, আমি খাবো না। দেখো দেখো দিদা, না না
পুরো ভিডিও হবে খাওয়াটা। আমি অত খেতেই পারবো না। না না, এসব সব মিথ্যে কথা, ঠিক আছে? এই গোটাটা মা খাবে, দেখে নাও দিদা, দেখে নাও টক টক ঝাল ঝাল করে খাচ্ছে, দেখে নাও দিদা, ভালো করে দেখে নাও। আমি দিয়ে দিদাকে শাস্তি দিচ্ছে। হ্যাঁ, দিদাকে বলে দেবো, দাঁড়াও না ফোন করে। দেখো দেখো কি বায়নাই না হয়েছে, আমরা বারণ করছি খেও না, শরীর খারাপ করবে। না না, তেলেতে না যত ভেজে হয় এয়ার ফ্রায়ারে কিন্তু আরও বেটার হয়, কারণ এক অনেকটা তেল লাগছে না, হেলদি থাকছে, আর করতেও অনেক সুবিধা, জানেন তো? ট্রাই করে দেখবেন একবার এয়ার ফ্রায়ারে, ভালোই হয়, খুব টেস্টি। আর ওফ, যা চিজ পুল হচ্ছিল না, খুব ভালো খেতে। বাট স্টিকের থেকে বেটার খেতে জেলিপিনো যে বলসগুলো ছিল চিজের, ওটা বেশি টেস্টি ছিল, জানেন তো? এই যে এটা বেশি টেস্টি খেতে ছিল। আর তারপর জানেন, একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে পরিবেশনের দিকে নিয়ে চলে গেলাম। সাজাতে তো হবেই, না হলে মন ভরে না, সত্যি কথা বলতে। দুধ চা, পপকর্ন, 2 রকমের চিজের মাকিন্স নিয়ে তো হাজির আমরা। এবার আমরা টিফিনটা জমিয়ে করে নেব। বাপি নেই, মিস করছি, বাট এভরিওয়ান, আজকে তো দেখলে সন্ধ্যাবেলায় অনেক ভারী টিফিন করা হয়েছে, তারপর বাইরেও গেছিলাম, টুকটাক কিছু টেস্ট করেছি, তারপর বাড়িতে এসে চুরমুর। সো আর ডিনার করার ইচ্ছা নেই, জানো তো, কারোরই ইচ্ছা নেই, সবাই ফুল। তার উপর বাপিও বাড়ি নেই, বাড়িতে 4 জন একসাথে থাকলে তাও মনে হয় ঠিক আছে চলো আবার কিছু করা যাক। বাট সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু দাঁড়াও, ভিডিওটা দেখলে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের একটু ভালোবাসা আমাদের সত্যি অনেকটা শক্তি দেয়, সেই জন্য আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, আমাদের এত পাশে থাকার জন্য, এত ভালোবাসার জন্য। আমার তরফ থেকেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা, আবার কালকে একটা নতুন দিন শুরু করব তোমাদের সাথে। লাভ ইউ অল।